দর্শক, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি সম্পর্কে হতে চলেছে আজকের এই ভিডিও। হাসিনার আশ্রয়স্থল হলো ভারতবর্ষ, অর্থাৎ ইন্ডিয়া। কেন এই আশ্রয়স্থল ইন্ডিয়ায় হলো? কারণ মুজিব কন্যা হাসিনার সঙ্গে ভারত সরকারের একটা বন্ধুত্বপূর্ণ আচরণ আছে প্রথম থেকেই, যখন থেকে তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। এদিকে আমরা দেখলাম যে হাসিনা নিজেই বললেন যে আমি কিন্তু বাংলাদেশ ছেড়ে যাব না, যাব না, যাব না। পালিয়ে যায়নি হাসিনা, হাসিনা পালিয়ে যায়নি। বারবার তিনি কিন্তু টক্কর দিতে চেষ্টা করেছে। কিন্তু অবশেষে অবশেষে আমরা কি দেখলাম যে হাসিনা কিন্তু ভারত ছেড়ে ত্রিপুরা, ত্রিপুরা থেকে একেবারে পৌঁছে গেল গাজিয়াবাদ, সেখান থেকে লাজপত নগর অর্থাৎ দিল্লির একটি শহর, সেই লাজপত নগরে। এবং সেখান থেকে প্ল্যান ছিল যে ব্রিটেনে চলে যাব, কিন্তু ব্রিটেন তাকে ভিসা দেয়নি। কারণ বলা হচ্ছে কি না, রাজনৈতিক কোনো পলায়নকারী ব্যক্তিকে ব্রিটেনের এমন কোনো নিয়ম নেই, আইন নেই যে তাকে আমরা আশ্রয়স্থল করে দেব পর্যটক হিসেবে। বুঝতে পারছেন কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছে এই মুহূর্তে হাসিনা, শেখ হাসিনা। তার বোন রেহানাকে নিয়ে বাইরে ঘুরে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই তার, এবং একটু আশ্রয় প্রার্থনা করছে। ব্যারিস্টার সুমন অনেক সাপোর্ট করে এখনো পর্যন্ত। ব্যারিস্টার সুমন অর্থাৎ আওয়ামী লীগের, অর্থাৎ হাসিনা সরকারের এমপি ব্যারিস্টার সুমন, আপনারা সবাই চেনেন। তিনি বারবার বলছেন যে আমি হাসিনাকেই সাপোর্ট করব, হাসিনার পক্ষেই আছি, বঙ্গবন্ধুর কন্যার সঙ্গেই আছি। তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে জমিনের সম্মান আসমান থেকে দেওয়া হয়, এটাও তিনি কিন্তু বলছেন। একেবারেই আমরা সেই বক্তব্য একবার শুনিয়ে নেব আপনাদেরকে। শুনুন দর্শক। জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই। শুনলেন এতক্ষণ ধরে যে ব্যারিস্টার সুমন তিনি বললেন বিভিন্ন কথা। এবারে ব্যারিস্টার সুমনকে দুটো কথা বলতে চাই। এক নাম্বার, ব্যারিস্টার সুমন আপনি ঠিকই বলেছেন যে জমিনে কে সম্মান পাবে কে পাবে না সেটা কিন্তু সিলেক্ট হয়, ওপরওয়ালা সিলেক্ট করেন। আগে থেকেই সিলেক্ট অবস্থায় রয়েছে, একটু ভুল বলেছেন, আগে থেকেই সিলেক্ট অবস্থায় রয়েছে, যেটা অনেক বছর আগে অলরেডি লেখা হয়ে যায়। এটা আপনি হয়তো জানেন না। তো যাই হোক, 2 নম্বর কথা, জমিনে সম্মান কে পাবে কে পাবে না সেটা অবশ্যই উপরওয়ালা সিলেক্ট করবেন। কিন্তু আপনি দেখুন যে শেখ হাসিনা, মুজিব কন্যা শেখ হাসিনা জমিনে সম্মান পেল না, এটা নিয়ে তাহলে কি বলবেন? এটাও তো লেখা হয়েছে উপরওয়ালা থেকে, তাই না? আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা ধর্ম সম্পর্কে একটু আধটু জ্ঞান রাখেন, ইসলাম সম্পর্কে, আপনারা জানেন যে যে রাজ্যে, যে দেশে, যে এলাকায় মহিলা শাসক থাকবে, সেই রাজ্য, সেই দেশ, সেই এলাকার কোনোদিন উন্নতি হবে না। আপনি দেখুন আজকে বাংলাদেশের পরিস্থিতি, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দাবি ছিল কোটা সংস্কার আন্দোলন, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে বসলেন রাজাকার। কাদেরকে? না, সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলে বসলেন রাজাকারের বাচ্চা। এরকম একটা ভাষা, একটা শব্দ ইউজ করতেই উত্তাল হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিল, যারা সংগঠক সমন্বয়ক ছিল তারা। এবং অবশেষে কোথায় গিয়ে পৌঁছায় না, শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। এমন ভাবে দেশ ছাড়তে হয় যাতে করে ভারতের সাহায্য লাগে। আমরা ভাবুন, এটা ভারতের সাহায্য লাগে। অর্থাৎ আমরা দেখলাম যে ভারত সরকার সেখানে সেনা পাঠায়, পাঠানোর পর ফিরে আসছিল বলে, কিন্তু আমরা তারপরেও একটা ভিডিও দেখতে পাই যেখানে দেখা যাচ্ছে, সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে না, ইন্ডিয়ান আর্মি, স্যালুট করি তাদেরকে, যে কোনো পরিস্থিতিতে তারা সবসময় তৎপর থাকে এবং আমাদের ইন্ডিয়াকে সেভ করতে।
তারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। অর্থাৎ উম, দেশ স্বাধীনের সময় বাংলাদেশ স্বাধীন করার পিছনেও ভারতবর্ষের হাত রয়েছে, এবং এবারেও আরেকবার স্বাধীন হলো, এটাতেও কিন্তু একদিকে হাত রয়েছে। আপনারা বলবেন যে কেমন করে রয়েছে, সেটারও একটা কারণ আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে সুমনের বক্তব্য আপনারা শুনলেন, যে তিনি বলছেন যে জমিনে কে সম্মান পাবে কে পাবে না সেটা কিন্তু উপরওয়ালা থেকে ঠিক হবে। এবং এই প্রসঙ্গে একেবারে সম্মান পেলেন বিএনপির একেবারে চেয়ারপারসন, কে বলুন তো? খালেদা জিয়া। খালেদা জিয়া ছাড়া পেলেন, রাষ্ট্রপতি ঘোষণা করলেন যে খালেদা জিয়াকে কোনো শর্ত সাপেক্ষ নয়, একেবারে মুক্ত করে দেয়া হলো। তিনি বিদেশও যেতে পারবেন, তিনি প্রকাশ্যে সভাও করতে পারবেন, সবকিছু একেবারে সবকিছু খালাস। অর্থাৎ যে দুটো কেস ছিল, দুটো কেস খালাস। অর্থাৎ জমিনে সম্মান পেলেন খালেদা জিয়া। তা বলে কি আমি বিএনপিকে সাপোর্ট করছি বা আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না? আপনাদেরকে কি পরিস্থিতি, এই হাসিনা সরকারের আমলে কতজন আলেম গ্রেপ্তার, কতজন মারা গেল। 2023 সালে আপনারা দেখলেন যে 20 জনের উপরে তারা কিন্তু শহীদ হয়ে গেছে। এই হাসিনা সরকারের আমলে দেলোয়ার হোসেন সায়েদী তিনি কিন্তু মারা গেছেন জেলে থেকেই। হাসিনা সরকারের যে স্বৈরাচারী শাসন, সেই স্বৈরাচারী শাসন তিনি কিন্তু সহ্য করতে পারছিলেন না। জেলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ভিডিও মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে তার ছেলে দেলোয়ার হোসেন সায়েদী মরহুম দেলোয়ার হোসেন সায়েদীর ছেলেকে পর্যন্ত তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছিল না, এরকম আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, অনেক ফেসবুকে ভিডিও তার ছেলের। সেই দেলোয়ার হোসেন সায়েদী প্রায় 1 যুগ আগে একটি শেষ তার জলসা, ওয়াজ মাহফিল, সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কি সেই কথা একবার শুনুন দর্শক, শুনুন। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। অর্থাৎ দেলোয়ার হোসেন সায়েদী তিনি বললেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে কালো উত্তর আকাশে, ভাগ্যাকাশের উত্তর কোণে কালো মেঘ জমছে। এই কালো মেঘকে যদি না আপনারা শক্ত হাতে দমন করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য খুবই খারাপ হবে। আপনারা কি মিল পাচ্ছেন এর সঙ্গে? যে দেলোয়ার হোসেন সায়েদী যেটা বলেছিল তার সঙ্গে কি কোটা সংস্কার আন্দোলনটা একটু মিল পাচ্ছেন? কোটা সংস্কারের সমন্বয়করা তারা বলছে যে আমরা আংশিক জয়লাভ করেছি, সরকার গঠন বাকি। এখন এই যে সরকার গঠন, এই সরকার গঠনটা কেমন ভাবে হবে? যখনই মুজিব কন্যা শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা রাষ্ট্রপতির কাছে দিয়ে চলে যায়, সেনা প্রধান দেশের দায়িত্ব নিয়ে পরিদপ্তর গঠন করে সরকার চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 1 দফা 1 দাবি, তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়া, নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন এটা 1 দফা 1 দাবি। সেখান থেকেই কিন্তু এই 1 দফা 1 দাবির সৃষ্টি, শেষ পর্যন্ত চলে যাওয়া। তো যাই হোক, এবারে এই যে দেশ চালানোর দায়িত্বটা সেনাবাহিনীর হাতে দেওয়া হয়, তারপরে রাষ্ট্রপতি সর্বদলীয় একটা বৈঠক করে সেনাবাহিনীর সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল যারা আঞ্চলিক দল হিসেবে বাংলাদেশে পরিচিত, তাদের সঙ্গে একটা বৈঠক করে, এবং সেই বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ছিলেন। সেখানে বলা হলো যে নোবেল জয়ী 2006 সালের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকারের দায়িত্ব দেওয়া হয়, এবং এই প্রস্তাব কিন্তু রাখা হয়েছে, এবং এই প্রস্তাব খুব তাড়াতাড়ির মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই নাকি সরকার গঠন হবে বাংলাদেশে। অর্থাৎ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একটু স্বাভাবিক হতে পারে। কিন্তু আপনি দেখুন, যেটা বলছিলাম যে এই ভিডিওটির মূল লক্ষ্য আজকে যে হাসিনার আশ্রয়স্থল হলো কোথায়? ভারতে।
কিভাবে হলো আপনাদেরকে বললাম যে বাংলাদেশ থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে গাজিয়াবাদ, তারপরে কিন্তু সে চেয়েছিল যে ব্রিটেনে চলে যাব, কিন্তু ব্রিটেন সরকার বলল না, আমাদের কাছে এলে হবে না, কারণ আমাদের এখানে কোনো নিয়ম নেই যে রাজনৈতিক পলায়নকারী ব্যক্তি আমাদের কাছে পর্যটক হিসেবে আশ্রয় নেবে, এটার কোনো বিধান নেই। তাই তারা কিন্তু ভিসা দিচ্ছে না হাসিনাকে। কি করুণ পরিস্থিতি ভাবুন। অর্থাৎ আবারও বলছি ব্যারিস্টার সুমনকে, যে সম্মান, জমিনে সম্মান পাওয়াটা ঠিক করে উপরওয়ালা, আপনারা এটা জানেন। কিন্তু হাসিনা সরকারের আমলে এমন কয়েকজন ব্যক্তির আপনাদেরকে নাম বলছি: মরহুম দেলোয়ার হোসেন সাইদি, মামুনুল হক, মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশে ঢুকতে প্রবেশ নিষেধ করা হয়েছিল, আপনারা জানেন। তারপরে আমির হামজা, এদেরকে জেলবন্দি করা হয়েছিল। জাগ্রত কবি মুহিব খান প্রায় সময় থ্রেট পান তিনি। কিন্তু এই হাসিনা সরকার থাকার সময়, হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় এমন কোনো আলেম নেই যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়নি। আপনাদেরকে একটা ছবি আমি দেখাচ্ছি, দেখুন দর্শক। 2023 সালের কি করুণ পরিস্থিতি, যারা শহীদ হয়েছিল 2023 সালে, তাদের লিস্ট একবার দেখুন। দর্শক দেখছেন যে একবারে চেনা পরিচিত আপনার এলাকার, বাংলাদেশের আপনার এলাকার আলেম শহীদ হয়ে গেছে বিভিন্নভাবে। কেউ অর্থকষ্টে, কাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, নজরবন্দি করে রাখা হয়েছে, কাউকে জেলে পচিয়ে মেরে দেওয়া হচ্ছে। সেই হাসিনা সরকার আজ কিন্তু নিজের দেশে থাকতে পারল না। অনেকের খুশি হচ্ছে যে হাসিনা সরকার, অনেকে আনন্দ পাচ্ছেন যে হাসিনা সরকার, হাসিনা শেখ হাসিনা তিনি কিন্তু আর বাংলাদেশে নেই। হ্যাঁ, খুশি তো লাগবেই, কারণ আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আপনারা জয়লাভ করেছেন, আংশিক জয়লাভ করেছেন, এখনো 24 ঘন্টা বাকি আছে। কি হতে পারে? কিন্তু এই যে যাকে সরকারের ক্ষমতার দায়িত্ব দেয়া হবে, মোহাম্মদ ইউনূস, তিনি আসলে কে? একটা ভিডিও দেখুন দর্শক, বুঝে যাবেন যে এই ইউনূস কে। দেখুন দর্শক। Good afternoon. We are absolutely thrilled to welcome all of you to Georgetown for this very special lecture by Professor Muhammad Yunus, who in a stirring ceremony just a few hours ago on Capitol Hill was awarded the Congressional Gold Medal. Was the originator of the resolution for the medal, and he noted today that Dr. Yunus is the only person in the world who has received the Nobel Peace Prize, the Presidential Medal of Freedom, and the Congressional Gold Medal. দর্শক দেখলেন যে মোহাম্মদ ইউনূস কিন্তু নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তি, অধ্যাপক। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন বিশ্বের গণমাধ্যমে কিন্তু এখন প্রচারিত হচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে যেহেতু ভারতে রয়েছে, ভারতীয় মিডিয়া, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, TV9 বাংলা, ফুল কভারেজ, রিপাবলিক বাংলা, তারা কিন্তু ফুল খুঁটি নাটি একেবারে তথ্য শেয়ার করছে। শুধুমাত্র প্রাইভেসির জন্য কোথায় রাখা হয়েছে তাকে, সেটা কিন্তু বলা হয়নি। কারণটা আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগ নেতা একজন এমপি, তাকে কিন্তু কলকাতার বুকে খুন করে দেওয়া হয়, টুকরো টুকরো করে একেবারে খুন করে দেওয়া হয়। তাই নিরাপত্তার খাতিরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ইস্তফা দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখা হয়েছে। এখন ভারত সরকার তাকে কতদিন রাখবে সেটা ভারত সরকারের নিজস্ব ব্যাপার, এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কি বলবেন সেটাও তার নিজস্ব ব্যাপার। এটা কেন্দ্রীয় সরকারের ম্যাটার। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু অস্থির, খুবই অস্থির। কি হতে পারে? শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে পারে কি বাংলাদেশে? কি বলছেন, হতে পারে? দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।